আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিল করছি। এই দেশেতে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা দরুন, সেখানে আইলা মুহাম্মদ রাসূল লিখা দরুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরুন, তাদের নামে মামলা হলো, কেস হলো, জেল হলো। আর আমার বাংলায় ঈদে মিলাদুন নবীর মাহফিলে গেলে সেই জায়গায় দেখা যাচ্ছে তাদের বাড়ির কারেন্টের তারগুলো কেটে দেওয়া হবে, তাদের ওপরে জুলুম হবে, ঘর ছাড়া করে দেওয়া হবে। তাহলে বলুন, এরাও কি ইসলামের বিরুদ্ধে হাঁকি না? একই লাইনে যাচ্ছে তো, একই লাইনে যাচ্ছে, একজন প্রকাশ্য, একজন ইনডাইরেক্ট। হে নওজওয়ানেরা, ঈদে মিলাদুন নবী এইলে আমাদের সমাজের মধ্যে উলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ উলামাদের মধ্যে থাকাটা হলো স্বাভাবিক। কেন উলামাদের মধ্যে ইখতিলাফ হলে তবেই তো উলামারা কিতাব মুতালা করবে। ইসলামের সৌন্দর্য এটাই। আর কিতাব যদি মুতালা হয় তাহলে সমাজের মানুষ সঠিক জিনিসটা জানতে পারবে। এ যুবকের এক শ্রেণীর মানুষেরা ঈদে মিলাদুন নবীর নামে বড় বড় ডিজে বক্স লাগিয়ে শরিয়ত বিরোধী কাজ করছে। অবশ্যই সেটা নিন্দনীয়, সেটা বন্ধ হওয়া দরকার। কিন্তু আমার নবী পাকের ঈদে মিলাদুন নবীর মাহফিল বানিয়ে ওখানে নবীর উম্মতরা আসবে, বসে 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 উলামাদের জবান থেকে আমার নবী পাকের শিশুবেলার জীবনী শুনবে। এটাকে কোনোভাবে বিরোধী করা কখনো ইসলামের পক্ষে লোকেদের কাজ হতে পারে না, নবীর প্রেমিকদের পক্ষে লোকের কাজ হতে পারে না। কেননা সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার এলাকার মানুষদিগকে একত্রিত করে এক জায়গায় বসিয়ে আল্লাহ নবীর শিশুবেলা আলোচনা শোনাতেছিলেন। আল্লাহ নবী এসে বড় খুশি হয়ে বলেছিলেন, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি রাসূলুল্লাহ শাফাত তারা পাবে যারা আমার মিলাদের আলোচনা করবে এবং আলোচনা শুনে খুশি আনন্দ হবে। এবারে অনেকের মাথায় ঢুকতে পারে, হুজুর বলে দিল নবীর মিলাদের মাহফিলে আসলে শুনে খুশি হলে আলোচনা করলে তারা আমার শাফাত পাবে। আরে মাহফিলে তো 70% ছেলের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট শার্ট পরা, নামাজ অনেকে কাজা করে ফেলে, রোজা ঠিকভাবে রাখতে পারে না, শরিয়াতের অত মশলা বোঝে না, হুজুরের শাফাত পেয়ে যাবে। ঘাবড়াবে না, তোমাদের কেমন ধোকা দেবে রে বাপ। তাই ওষুধটা আগে থেকে দিয়ে যাচ্ছে। দুটো কথা এখানে, নবীর শাফাত আল্লাহওয়ালারা পাবে না পাপীরা? নবীর শাফাতটা আল্লাহওয়ালাদের জন্য না পাপীদের জন্য? আল্লাহওয়ালাদের জন্য নবীর শাফাত। আর দিন ধরে এই ওয়াজ শিখেছেন, কোন মৌলী সাহেব শিখিয়েছে? হ্যাঁ, তা খাজা হুজুরকে নবী শাফাত করবে? ইমামে হাসান হোসেনকে নবী শাফাত করবে? সাহাবাদের নবী শাফাত করবে? গৌস পাককে নবী শাফাত করবে? আরে তারা তো নবীর উপযুক্ত উম্মত এবং খানদানের রাসূল, তারা তাদের জন্যই তো জান্নাত তৈরি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শাফাত পাবে হলো আসামিরা। কারা? দাগী যারা, বদমাইশ যারা, পাপী যারা, তাদের জন্যই তো শাফাত। আল্লাহ ভুল করেছে মাফ করে দেন, আল্লাহ অন্যায় করেছে ছেড়ে দেন, আমার খাতিরে আল্লাহ আমার মুখের দিকে তাকিয়ে আমার উম্মতীরা অন্যায় করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ তার মাহবুবের খাতিরে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শাফাত পাবে কারা? বলুন না কারা? বলুন ইনশাআল্লাহ আমরা। কারণ আমরাই তো সেই দাগী আসামি। আমি আমার কথাও বলছি, আমার কি ভুল নাই? আচ্ছা তো, আমার পাপ নাই? আচ্ছা তো, কিন্তু ইনশাআল্লাহ আমার নবীর শাফাতের আশায় আছি। তিনার শাফাতের ওসিলায় ইনশাআল্লাহ জান্নাত যাব। বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা, আজকে কোনো ছেলে খারাপ
আজকে কোন ছেলে প্যান্ট শার্ট পরেছে, আজকে কোন ছেলে দাঁড়িয়ে দিয়েছে, আজকে কোন ছেলে হালকা বয়সে খুব পাপ করছে, কিন্তু নবীর দুশমন নয়। নবীর মিলাদের মাহফিলে বসেছে, আলোচনা শুনে বড় খুশি হয়েছে। ওয়াজাবাতু লাহু শাফাআতি, নবী বলছে শাফাআত করব। আমার আল্লাহ নবীর কথা তো হক, ওই বান্দাটাকে কালকে নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা ওই যুবকটাকে জান্নাত যাবার উপযুক্ত আল্লাহ বানাতে পারে, হ্যাঁ কি না? জোরে বলো। একটা বাহানাতেই হবে তো, পরিবর্তন তো একটা বাহানাতেই হবে। যেমন হযরতে বিশর হাফি রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কাগজের টুকরা বিসমিল্লাহ লেখা ছিল, আল্লাহর নামের মোহাব্বত ভালোবাসায় আজ যাই না, পরিবর্তন শুরু হলো। এত বড় পরিবর্তন পৃথিবী বিখ্যাত আল্লাহ ওলি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন একটা কাগজের টুকরায় আল্লাহর নাম ভালোবেসে শুরু হলো পরিবর্তনের। তো এ ছেলেগুলো হালকা বয়সে ভুল করছে, কিন্তু হুজুরের দুশমন নয় এরা, এরা আল্লাহর বন্ধুকে ভালোবাসে। তাই হুজুরের মিলাদের মাহফিল করেছে, আলোচনা সভা করেছে, সেখানে হুজুরের ছোটবেলার আলোচনা শুনবে, খুশি হবে, আনন্দ হবে। তার মানে কি? ভালোবাসা আছে। কারো ঘরে বেটা হলে সেই বাড়ির লোক খুশি হয়, তার আত্মীয় স্বজন খুশি হয়, অন্য লোকেরা খুশি হয়। কেন খুশি হয়? তার আর অন্যজন হয় না, কেন ওই বেটার সাথে তার সম্পর্ক আছে। তো হুজুরের আলোচনা শুনে অন্যজনরা খুশি হবে না, খুশি তারাই হবে যাদের হুজুরের সঙ্গে সম্পর্ক আছে। আর হুজুরের সঙ্গে যাদের সম্পর্ক, তাদেরকে আল্লাহ কোনো দিনের জন্য ছেড়ে দেবে না। যদিও পাপের জন্য ধরে, আবার মাফ করিয়ে জান্নাত দেবে ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে একদল মানুষ আমাদেরকে হুজুর থেকে সরাতে চাইছে। কেন কেন সরাতে চাইছে? কারণ তো তারা মুখে দাঁড়িয়ে রেখেছে, তাদেরও মাথায় টুপি রয়েছে, তারও এমন করে মুফতি বলে, তারও এমন করে মৌলানা বলে। তারা বলে আমরা দ্বীনের খেদমত করি, আমরা বড় মোবাইল, আমরা বড় বক্তা। পুরো পৃথিবী জুড়ে এরকম চলতে লেগেছে। কেন তারা আমার নবীর থেকে উম্মতে মুহাম্মাদীকে সরাতে লেগেছে? এ উম্মতে মুহাম্মাদী মন দিয়ে শোনো, তুমি আমার কথা নেবে কিনা বে পরের কথা, আমার ডিউটিটা আমাকে পালন করতে দাও। তুমি একটু মন দিয়ে শুনে বিবেককে প্রশ্ন করো। কেননা দুনিয়া জমিনে যারা রাজ ক্ষমতা দিয়ে বা বিভিন্ন ক্ষমতা দিয়ে দুনিয়ার মানুষের প্রভু হতে চায়, যারা আমার রাসূলুল্লাহ দ্বীনকে মিটাতে চায়, কেন তারা জানে নবী যদি থাকে তাহলে দাসত্ব প্রথা চলবে না, নবী যদি থাকে সেই জায়গায় জুলুম অত্যাচার চলবে না, নবী যদি থাকে ওই জায়গায় বেইনসাফি চলবে না। এই জন্য তারা আমার রাসূলুল্লাহকে মুছে দিতে চাইছে। তারা দেখতে লেগেছে মুসলমানদের মধ্যে থেকে কাউকে কাউকে গান দিয়ে ডাকলা, কাউকে কাউকে মেলা দিয়ে ডাকলা, কাউকে কাউকে সুদ ঘুষ দিয়ে ডাকলা। এরপরও ওই মুসলিম ছেলেটা যখন আল্লাহর কাছে মাথা নত করে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বলে, আল্লাহ অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে ক্ষমা দিন, মাফ করে দিন। এ দুনিয়ার মানুষেরা ওদের দিলে মোহাব্বত, হুজুরের ঈমান থাকা দরুদ, আমার আল্লাহ ওর জীবনের গুনাহকে মাফ করে দেয়। তাই তারা চিন্তা করতে লেগেছে গান দিয়ে শুধু ডাকলে হবে না, জুয়া সিনেমা যাত্রা দিয়ে শুধু ডাকলে হবে না, এদেরকে বেঈমান বানাতে হবে। কেন? বেঈমানের দোয়া আল্লাহ কবুল করে না। বাকি যতই পাপ করে ফেলুক না কেন, আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ মাফ করে দেবে। দ্বিতীয়, তারা আমাদেরকে নবীর থেকে সরাতে চাইছে। এর কারণটা কি? তারা দেখেছে বদরের ইতিহাস, তারা দেখেছে খন্দকের ইতিহাস, তারা দেখেছে খাইবারের ইতিহাস, তারা যুগে যুগে দেখছে। তারা এমন করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজের ইতিহাস দেখেছে। এক মুঈনুদ্দিন জালিমদের মোকাবিলায় বিজয় হয়ে গেল। এই রিসার্চে তারা ওই মুনাফিক উলামাদেরকে খরিদ করে জিজ্ঞাসা করছে, মেশিন আমাদের হাতে, পাওয়ার আমাদের হাতে, অর্থ আমাদের হাতে, ম্যান পাওয়ার আমাদের হাতে, মানি পাওয়ার আমাদের হাতে, অস্ত্র পাওয়ার আমাদের হাতে, এরপরও মুসলমানকে মিটানো যাচ্ছে না
কেন? তাই দুনিয়াদার উলামারা পলিসি জানিয়ে দিয়েছে, মুসলমানকে কোনোদিন মিটাতে পারবে না যতদিন ওদের হৃদয়ে ঈমান থাকবে। তারা বলতে লেগেছে ঈমানটা কি জিনিস? তখন দুনিয়াদার উলামা জানিয়ে দিল, ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে প্রেম ও আদবের সম্পর্ক। আরো জোরে বলুন সুবহান। যতদিন এই মুসলমানের সাথে সবুজ গম্বুজলার কানেকশন থাকবে, হুজুরের প্রেম, হুজুরের আদব হৃদয়ে এলে ঘুরবে, ততদিন এদেরকে মিটানো জোরে বলো সম্ভব নয়। থাকতে পারে পাওয়ার তোমার হাতে, থাকতে পারে পুলিশ, মিলিটারি ফোর্স, অর্থ, ম্যান পাওয়ার সব তোমাদের হাতে, কিন্তু এই গরিব অসহায় পিছিয়ে পড়া দুর্বল দেখতে লাগছে, এদেরকে মিটানো সম্ভব নয় যদি মুহাম্মদ রাসূলের সঙ্গে এদের প্রেম ও আদবের তার কানেকশনটা যদি কাটা না যায়। এই আমার বুঝছেন তো নাকি? শুনছো তো নাকি? অসুবিধা হচ্ছে কেন? আমাকে ধর্মসভায় নিয়ে এসেছো, আমি ধর্ম নিয়ে আলোচনা করব। কখনো যদি জনসভায় আসি তখন পুরো সর্বধর্মের মানুষকে নিয়ে আলোচনা করব। এটা আমার কওমের মজলিস, কওমের মানুষকে বাঁচাবার স্বার্থে কথা বলছি। শুনছেন তো নাকি? তাহলে কি করে এদের অন্তর থেকে নবীর প্রেম ও আদব কাটা যাবে? তাই কোটি কোটি ডলার টাকা খরচ করে 2 নম্বর মুফতি মৌলানা বক্তা বাজারে ছাড়া হয়েছে। নামাজের বেলায় আপত্তি করবে না, রোজার বেলায় আপত্তি করবে না, হজের বেলায় কোনো ডিস্টার্ব না, শুধু হুজুরের প্রেম আদব শান মর্যাদার বেলায় আপত্তি করবে। কথা বুঝে আসছে? তার একটা নমুনা হলো ঈদে মিলাদুন নবীর বিরোধী করা। শুনছেন? ঈদে মিলাদুন নবী বিরোধী করা। আরে মিলাদুন নবী, নবীর মিলাদকেই যদি অস্বীকার করো তাহলে রিসালাতই তো থাকছে না, রিসালাত অস্বীকার হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? এখানে কি হয়? এখানে রাসূলের শিশুবেলায় আলোচনা হয় না, ওই যে সব ডিজে বাজাচ্ছে আর বাজাচ্ছে, আরে ওটার বিরোধী করো না। ওটার এটা তো এক নয়, ওটা তো ধর্মের নামে বদমাইশি করা হচ্ছে, ওর বিরোধী হওয়া দরকার। কিন্তু তা বলে মিলাদুন নবীকেই অস্বীকার করছো কেন? মিলাদুন নবীর আলোচনা চলবে না বলছো কেন? আরে সিরাতুন নবী যার, মিলাদুন নবীও তার। আচ্ছা সাধারণ জ্ঞানে বলুন, কারো জীবনী যদি লেখেন তার শিশুবেলাটা বাদ দিয়ে লেখা যাবে? শিশুবেলার আলোচনাটাকে মিলাদ মাহফিল বলা হয়, বাকি জীবনের আলোচনাটাকে সিরাতুন নবীর মাহফিল বলা হয়। কথা বুঝে আসছে? খুব ভালো করে বুঝতে হবে। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদের কি সরাবার প্ল্যান চলছে। এ যুবকেরা, এর জন্য খেলা দিতে হলে খেলা দাও, মেলা দিতে হলে মেলা দাও, মদ দিতে হলে মদ দাও, জুয়া দিতে হলে জুয়া দাও, পয়সা দিতে হলে পয়সা দাও, নারী দিতে হলে নারী দাও, ঘর দিতে হলে ঘর দাও, পদ দিতে হলে পদ দাও। একটাই কাজ করো, মুহাম্মদ রাসূলের দিকে সরিয়ে দাও। কেন? মুহাম্মদ রাসূলের সঙ্গে যদি রাত জুড়ে থাকে, আজ দাড়ি নেই কাল দাড়ি হয়ে যাবে, আজ টুপি নেই কাল টুপি হয়ে যাবে, আজ নামাজ নেই কাল নামাজ হয়ে যাবে, আজ হজ নেই কাল হজ হয়ে যাবে, আজ রোজা নেই কাল রোজা হয়ে যাবে। কেননা মুহাম্মদ রাসূল হলো এ যুবক বুঝাবার জন্য বলছি, একটা গাছের মূল, একটা মূল যদি থাকে, ডালপালা পাতা যদি না থাকে, কাল ডালও গজাবে পাতাও গজাবে। অতএব ডালপালা কাটিস না, ওই মূলটাকে কেটে দে, জনমের মতো গাছটা শেষ হয়ে যাবে। বুঝছো তো? সব সাধারণ লোক এই উদাহরণ দিতে হবে। এই যে গাছ দেখছেন তো, কত ডালপালা, এগুলো কাটতে গেলেই সবার নজরে যাবে। বলছে কাটিস না, ওগুলো থাকে থাক, গাছের গোড়ায় বস, বল আমি গাছের দরদি, গরম পানি দে। এই গরম পানি দিলে কি হবে? জোরে বলে। যদি মূলটা মরে যায়, বাকি ডালপালা কোনো কি হবে? জনমের মতো শেষ। আর ডালপালা যদি কাটতে যায়, যদিও কেটে যায়, মূল থাকলে আবার গজাবে। এই ডালপালা কোন হলো নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত,
মসজিদ বেড়েই চলেছে, মাদ্রাসা বেড়েই চলেছে, দাড়ি টুপি বেড়েই চলেছে। শুনছেন তো নাকি? মাফ করবেন, অনেক অর্থ ইসলামের দুশ্মনদের থেকেও দেওয়া হচ্ছে। তৈরি কর, সুন্দর সুন্দর বানা, এমন বানা বসিরহাট হুজুরের দরবার যেন চাপা পড়ে যায়, এত সুন্দর করে বানা। শুনছেন না শোনেন না? কেন মূলটাকে কানা ফেলে দে, কেন ওখান থেকে হুজুর পাওয়া যাবে, ওটাকে আবাদ করিস না, ওটাকে ডাউন করে দে, দিয়ে সুন্দর সুন্দর করে বানা। এমন বানাবি যাতে চাকচক্য দেখে লোক মনে করে এটাই হচ্ছে অরিজিনাল ইসলাম। বসিরহাট হুজুর চলে গেছে, শেষ হয়ে গেছে, ওখানে আর যে লাভ নেই। খারাপ নিলেন নাকি? আচ্ছা, সামনে আছে বলে ইনারা উদাহরণ দিচ্ছি, সব জায়গাতেই হচ্ছে, এটা তামাম পৃথিবীতেই হচ্ছে। সামনে ইনি আছে বলে ইনারা উদাহরণ তো দিলাম, এটা সব জায়গাতেই হচ্ছে। মিডিয়া খুলে দেখবেন, ছাদের উপরে তিনজন মিলে ইফতার করছে, তারটা বড় করে ফটো দিয়েছে, আর এক এক জায়গায় 50-60 হাজার বসে দরবারে ইফতার হচ্ছে, সেটা মিডিয়াতে খবর হচ্ছে না। তার মানে কি? ওইটাকে হাইলাইট করে, অরিজিনালটাকে ডাউন করে দে। এই চক্রান্ত চলছে। পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের হেড অফিস হলো ফুরফুরা দরবার শরীফ। এটা আপনারা মানেন হ্যাঁ কি না? আওয়াজ তুলে বলুন, সাক্ষী দেন হ্যাঁ কি না? এখান থেকে পূর্ব ভারতে ইসলাম ছড়িয়েছে, দাদা হুজুর এই গাছটা লাগিয়েছে। আজকে খেয়াল করে দেখো, ওই ফুরফুরা শরীফকে মিটাবার জন্য দুই শ্রেণীর লোক উঠে পড়ে লেগেছে। এক তথাকথিত রাজনীতির নামে চোর, গুন্ডা, বদমাই, লুটেরা, চরিত্রহীন বাটপার নেতাগুলো ফুরফুরার বিরুদ্ধে লেগে গেছে। আর এক দল হলো মোল্লা মলি সাহেব সেজে মুনাফিক ফুরফুরা শরীফের বিরুদ্ধে লেগে গেছে। খেয়াল করে দেখুন। আরে রাগ আব্বাস সিদ্দিকীর উপরে নয়, আব্বাস সিদ্দিকীকে টার্গেট করে মূল রাগ হলো ফুরফুরাকে মেরে দিবা। আমি নাই জুম্মায় এক সপ্তাহ প্রতিষ্ঠিত হয়েছি, এক সপ্তাহ বলতে শুরু করেছি, কিন্তু ফুরফুরার উপরে টার্গেট কি আজ থেকে? কেন? পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাত যেখান থেকে নবী দেওয়া হয়, যেখান থেকে কি দেওয়া হয়? নবী। আর যে নবী পায়, নবী তাকে আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখাতে নবী এসেছেন, আল্লাহ চিনাতে নবী এসেছেন, আল্লাহ বুঝাতে নবী এসেছেন। আর বাকি সব নবীর কর্মচারী, নবী বুঝাও, নবী বুঝাও, নবী বুঝাও। যে নবী বুঝবে সে হাকিকাতে আল্লাহর দ্বীনকে বুঝবে, কোরআন বুঝবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী বোঝেনে সে মুফাসসিরে কোরআন হতে পারে, সে হতে পারে মিশর থেকে পড়েছে, মদিনা থেকে পড়েছে, জামে আজাদ থেকে পড়েছে, লন্ডন থেকে পড়েছে, পুরো পৃথিবী ঘুরে পড়েছে, যাই পড়ুক না কেন, যত বড় মুফাসসির মুহাদ্দিস যাই হোক, যে নবী চেনে নে সে কপাল ফাটা, সে কোরআনও চেনে নে, ইসলামও চেনে নে, কেন নবী হলেন কোরআনের বাস্তব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জানা আয়েশার কথা শুনবেন না আপনারা? হে যুবক শোনো, দাড়ি ছেড়েছো, গুনাহ করেছো, নামাজ কাজা করেছো, গুনাহ করেছো, প্যান্ট শার্ট করেছো, গুনাহ করেছো, কাফের নয়, কিন্তু গোস্তাকে রাসূল উলামাদের সঙ্গে মিশে কাফের হয়ে যাওনি। শুনছেন? আবার আমি কাফের বলি বলে অনেকের রাগ হয়। আচ্ছা, আপনাদের কাউকে কাফের বললাম? আপনাকে বলিস আব্বা? তো কাউকে বলিনি, কাউকে একজনকে যদি বলি তা তাকে বললাম কেন? এই কথা বুঝে নেবে, কাউকে মনে বললাম। শোনো, নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, হাজিকে হাজি, দাতাকে দাতা, চোরকে চোর, ডাকাতকে ডাকাত, খুনিকে খুনি, এই কথা হক কথা বলা হয়, হককে হক বলতে হয়। শুনছেন তো নাকি? মিথ্যাকে মিথ্যা, সত্যকে সত্য, নাইকে নাই, মুনাফিককে মুনাফিক, কাফেরকে কাফের, মুশরিককে মুশরিক, মুমিনকে মুমিন, মুসলমানকে মুসলমান বলা দরকার আছে না? না। দিদি বলছেন সবটাই ঠিক আছে, শুধু কাফের বলা যাবে না। তাহলে কাফেরকে কি বলবো বলে দাও, আমাকে বলে দাও, আমি জানতে চাইছি। না, কাফের বলা যাবে না, তো কি বলবো সেটা তো বলবি। কাফেরকে মুসলমান বলবো? একটু বলবেন তো। কাফেরকে মুমিন বলবো? তাহলে কি বলবো? আল্লাহ কোরআনে বলছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়। আর মৌলী সাহেব বলছে কাফেরকে কাফের বলা যাবে না। রাত্রিক আল্লাহটা লোবো না মৌলী সাহেবটা লোবো? বলুন বলুন বলুন। সাধারণ মানুষ বোঝো, কেন এই লাইন ক্লিয়ার করছে? কেন কেন এই লাইন ক্লিয়ার করছে? ও বেটারা জানে কাল আমাকেও কাফের ফতোয়া শুনতে হবে, আগে থেকে বলে রাখ কাফেরকে কাফের বলা যাবে না। মানে আমি যখন কুফরি করবো কেউ না আমাকে কাফের বলে। শুনছেন তো নাকি? এই যে কথাগুলো যুব সমাজকে বুঝিয়ে, বাপ মাকে বুঝিয়ে
গুস্তাখে রাসূল থেকে, মুনাফিক থেকে, কুফরি কারি কাফেরের থেকে উম্মতে মুহাম্মাদীকে বাঁচিয়ে সঠিক পথে নিয়ে আসার জন্য যে সংগ্রাম করছি, এই সংগ্রামে আমার বয়স হয়তো হালকা হতে পারে, আমি হয়তো বিরাট বড় মুফতি নয়, বিরাট বড় আল্লামা নয়, কিন্তু আমার আল্লাহ কার দ্বারা কি কাজ করিয়ে লাই সেটা তিনি জানেন, তুমি বোঝো না। শুনছেন তো নাকি? কার দ্বারা কি কাজ করিয়ে লাই তিনি জানেন, তুমি বোঝো না। এই বাংলার মুখে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলতে শুরু করেছিলেন, প্রচুর উলামারা দাদা হুজুরের বিরুদ্ধে লেগে গেল। তখন বসিয়ার হুজুরের মতো আরো যারা খাস খাস লোক ছিলেন দাদা হুজুরের কাছে, তারা বললেন, হুজুর সবাই মিলে আমাদের পিছনে লেগে গেছে, হুজুর কি করা যাবে? দাদা হুজুর বললেন, শোনো বাবা, পুরো দুনিয়া যদি পিছনে লেগে যায়, লেগে যেতে পারে, আবু বকর একা আল্লাহ রসুলের হয়ে কথা বলবে। অতএব সেই আল্লাহ রসুলের জন্য সেই দাদা হুজুরের দেখানো পথে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বলাচ্ছে, আমি বলছি, আমার যুবকদের কাছে সাক্ষী চাইছি, আমার কথাতে তোমরা কি মনে ব্যথা পাচ্ছ? হাত তুলে সাক্ষী দাও, ব্যথা পাচ্ছ? হাত লম্বা করে বলো, ব্যথা পাচ্ছ? যদি ব্যথা না পাও তাহলে ভাইটা সাতটা দিবার মতো দাও, ভাইয়ের সাতটা দিবার মতো দাও। মনে রেখে দিও একটা কথা, সংসার করো, কারবার করো, ব্যবসা করো, রাজনীতি করো, ইসলামের ক্ষতি করে নয়, ইসলামকে ভুলে নয়। এটা মনে থাকবে তো ভাই? এই জোরে বলো, মনে থাকবে তো? অতএব কোন নেতার সঙ্গে মিশে যদি তুমি দেখো ইসলামের ক্ষতি দিকে ওই নেতা নিজে